রাহুল ছোটবেলা থেকেই একা। বাবা মা মারা গেছে ছোটবেলাতেই। মামার বাড়িতে মানুষ হলেও সে কখনো কারো আপন হতে পারেনি। স্কুলে বন্ধুরা ওকে এড়িয়ে চলত, কারণ রাহুল প্রায়ই ক্লাসের পেছন বেঞ্চে বসে একা একা ফিসফিস করে কথা বলতো। শিক্ষক জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিস? রাহুল হেসে বলল, বন্ধুর সাথে। কিন্তু বেঞ্চটা খালি ছিল। সেই রাতেই প্রথম সে তাকে দেখে। ঠিক রাত 12টা। ঘরের লাইট নিজে নিজে নিভে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে থাকে একটা ছায়া। রাহুল ভয় পায়নি, বরং বলেছিল, তুইও কি একা? ছায়াটা মাথা নাড়ে। সেদিন থেকেই শুরু তাদের কথা বলা। ছায়াটার নাম ছিল না। রাহুল ওকে বন্ধু বলে ডাকত। প্রতিদিন রাত 12টায় সে আসত। রাহুল দিনের সব কথা তাকে বলতো। স্কুলে তার অপমান, মামার বকা, তার সারাদিনের একাকিত্ব, কান্না। ছায়াটা শুধু শুনত। একদিন রাহুল বলল, তুই আমার সব কথা শুনিস, কিন্তু তোর কথা বলিস না কেন? ছায়াটা আস্তে আস্তে তাকে বলল, কারণ আমার কথা বললে তুই ভয় পাবি। রাহুল হেসে বলেছিল, আমি তো এমনিতেই একা, ভয় পাওয়ার আর কি আছে? ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। এরপর দিনে দিনে রাহুল বদলে যেতে লাগলো। সে আর কাঁদে না, কারোর অপমান গায়ে মাখে না, চোখে একরকম শূন্য হাসি। মামি একদিন বলল, তুই কার সাথে কথা বলিস রাতে? রাহুল চুপ করে থাকে। কিন্তু সেদিন রাতে ছায়াটা রেগে যায় প্রথমবার। সে বলল, তুই যদি ওদের কথা বলিস তাহলে আমি চলে যাব। রাহুল ভয়ে বলল, না না, তুই যাবি না, তুই তো আমার একমাত্র বন্ধু। ছায়াটা হাসে। সে হাসি মানুষের ছিল না। এক রাতে রাহুল জিজ্ঞেস করল, তুই কোথা থেকে এসেছিস? ছায়াটা ধীরে বলল, এই বাড়ি থেকেই। রাহুল চমকে উঠল। ছায়াটা বলল, এই ঘরেই বহু বছর আগে একটা ছেলে থাকতো, একদম তোর মতো একা। তার কেউ ছিল না, সবাই ওকে পাগল বলতো। এক রাতে সে আর জেগে ওঠেনি। রাহুলের গলা শুকিয়ে গেল। সে কি তুই? ছায়াটা চুপ করে রইল। ঘরের দেওয়াল থেকে জল ঝরতে থাকে। এরপর থেকে ছায়াটা বদলে যায়। সে শুধু শুনে না, আদেশ দেয়। ওর সাথে
কথা বলিস না, স্কুলে যাবি না, সবাই তোর শত্রু। রাহুল ধীরে ধীরে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একদিন সে আয়নায় দেখে তার চোখের নিচে কালো ছায়া। রাত 12টার আগেই সে ছায়াটাকে দেখতে পায়। ছায়া বলল, তুই এখন আমার মতো হয়ে যাচ্ছিস। এক রাতে রাহুল সাহস করে বলে, তুই আসলে কে? ছায়া আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে। প্রথমবার মুখটা স্পষ্ট বোঝা যায়। রাহুল চিৎকার করে ওঠে, কারণ মুখটা তার নিজের। ছায়া বলল, আমি তোর ভয়, আমি তোর একাকিত্ব, আমি সেই রাহুল যাকে কেউ ভালোবাসেনি। তুই আমাকে বানিয়েছিস। ছায়া বলে, এখন দুজন একসঙ্গে থাকতে পারবো না, একজনকে যেতে হবে। রাহুল কাঁদতে থাকে, আমি মরবো না, আমি বাঁচতে চাই। ছায়া হেসে বলে, তুই বাঁচবি, আমি তো আগেই মরে গেছি। ঘরের লাইট জ্বলে ওঠে। সকাল হয়। মামা দরজা খুলে দেখে রাহুল বিছানায় বসে আছে, একদম চুপচাপ, চোখে অচেনা শান্তি। রাহুল আর কখনো একা কথা বলে না, কিন্তু যারা গভীর রাতে সেই ঘরের পাশ দিয়ে যায় তারা বলে, আয়নায় কখনো কখনো একটা ছায়া দাঁড়িয়ে থাকে, সেই ছায়াটা হাসে। কারণ ভূত যখন বন্ধু হয় সে কখনো পুরোপুরি যায় না।